বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করুন। উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সতর্ক বার্তা ভারতীয় ইসকনের সাধুদের, তাও একেবারে কীর্তনের মেজাজে। আগে হ্যাঁ, বাংলাদেশে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি ইস্যুতে নিজেদের অবস্থান কিছুটা হলেও বদলেছিল বাংলাদেশ ইসকন কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া প্রতিবাদী সাধুর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই বলে প্রথমে জানানো হলেও পরে সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষার বিষয়ে তাঁর আন্দোলনকে সমর্থন রয়েছে বলে জানিয়েছিল সেদেশের ইসকন। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে ইসকনের সন্ন্যাসীরা প্রতিবাদে সামিল হয়েছেন। এ রাজ্যে মায়াপুরে ইসকনের প্রধান কার্যালয়ে অভিনব প্রতিবাদ হলো। হরিনাম সংকীর্তনের মাধ্যমে রীতিমতো অহিংস পদ্ধতিতে বাংলাদেশের এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বার্তা দেওয়া হলো। সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলা নারকীয় অত্যাচার বন্ধ করার বিষয়ে আবেদন জানানো হয়েছে। ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রবিবার 1 ডিসেম্বর সন্ধ্যায় রাধা মাধবের বিগ্রহের সামনে অসংখ্য কৃষ্ণ ভক্তদের নিয়ে বাংলাদেশে সনাতনীদের ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সোচ্চার হলেন ইসকন ভক্তরা। দেখুন সন্ধ্যার সেই মায়াবী মুহূর্ত। ইসকনের এক সন্ন্যাসী এ বিষয়ে কি বলছেন শুনুন। ইসকনের ভক্ত এবং সনাতনীদের উপরে অত্যাচার চলছে, তো তার জন্য ইসকন মায়াপুর তথা সারা বিশ্বে যত মন্দির আছে সমস্ত ইসকন মন্দিরের ভক্তরা বাংলাদেশ ইসকন মন্দির ভক্ত তথা চিন্ময় প্রভুকে তার যাতে খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসে, মুক্তি লাভ করে, তাকে কেন্দ্র করে সেই সমস্ত কার্যকলাপকে কেন্দ্র করে ইসকন মায়াপুর তথা সমগ্র বিশ্বের ইসকন মন্দির হরিনাম সংকীর্তন করতে চলেছে। কেন হরিনাম সংকীর্তনই একমাত্র উপায় জগতের শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনতে পারে। এই হরিনাম মহাযজ্ঞই হচ্ছে আমাদের একমাত্র উপায়। আসুন আমরা সকলে সমবেতভাবে এই চৈতন্য মহাপ্রভুর দিব্য বাণী কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন কীর্তনের দ্বারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি হরিনাম সংকীর্তনের দ্বারা। এই প্রথম বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসরে নামতে দেখা গেল ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভক্তদের। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল সমগ্র বাংলাদেশ। সেখানে লক্ষ লক্ষ সনাতনী পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে। ব্যতিক্রম নয় ভারতবর্ষ। পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হতে দেখা গিয়েছে বেশ কিছু হিন্দু সংগঠনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী মানুষজনকে। রবিবার বিকেলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ও সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে মন্দির নগরী মায়াপুরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি একটি বিক্ষোভ সভা করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সেই মঞ্চেরই মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস মোহাম্মদ ইউনূসকে কি বার্তা দিচ্ছেন, সতর্ক করছেন শুনুন। ইসকন হেডকোয়ার্টার ছাড়াও বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে বাংলাদেশের ভক্তদের জন্য আজ হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে। রাত 8টা থেকে 8টা, 8:30 পর্যন্ত হবে। 7টা থেকে 8:30 পর্যন্ত এই হরিনামের মাধ্যমে এবং অহিংস উপায়ে এর প্রতিবাদ করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন শাখা কেন্দ্রে এটি করা হচ্ছে এবং সমস্ত বুদ্ধিজীবী, সুশীল সমাজ
এবং যারা মানব দরদী, মানব বন্ধু, চৈতন্য ফলোয়ার্স বা অন্যান্য যেসব মানুষ দেশ হিতৈষী, তাদের সকলের কাছে আবেদন, এই অন্যায় অবিচার, দুর্বলের প্রতি সবলের দ্বারা যে অত্যাচার, সেটি বন্ধ হোক। মাননীয় ইউনূস সাহেবের কাছেও আবেদন, তিনিও সতর্ক হন এবং এই নারকীয় অত্যাচার বন্ধ করুন। আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন আসুন শোনাই। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে এবার ইসকনের চরম বার্তা, অর্থাৎ ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা এবার গোটা বিশ্বকে বার্তা দিল। রবিবার বিকেলে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে সমস্ত ভক্ত সমন্বয়ে এই বাংলাদেশে যে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার এবং হত্যালীলা, তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠল। এই প্রথমবার ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে কিন্তু এর বিরোধিতা করা হলো। শুধু তাই নয়, বাংলাদেশের ইউনূস সাহেবকেও কিন্তু তারা চরম বার্তা দিল। এমনকি এই অবলীলা যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে বন্ধ করার আর্জি জানালো তারা, শুধুমাত্র হরিনামের মাধ্যমে। তারা কোনো হিংসায় যেতে চান না, অর্থাৎ ইসকনকে বাংলাদেশ যে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে তারই বিরোধিতা করে এবার পথে না নামলেও তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে ইসকনের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরের সামনে তারা কিন্তু সমস্ত ভক্তরা একত্রিত হয়ে সোচ্চার হয় এই হরিনাম সংকীর্তনে। আর এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই কিন্তু তারা বার্তা দেয় বাংলাদেশকে, এমনকি চরম হুঁশিয়ারি তারা দেয় যাতে এই নারকীয় হত্যালীলা বন্ধ করে এবং হিন্দুদের ওপর যে বর্বরাচিত আক্রমণ চলছে বাংলাদেশে সেটাও যাতে তারা বন্ধ করে। শুধু তাই নয়, ইউনূস সাহেবকেও তারা চরম বার্তা দিল। ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর নয়, শুধু সমগ্র বিশ্বে কিন্তু এর প্রতিবাদের ঝড় এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেও দিনের পর দিন আগামী দিনে আছড়ে পড়বে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর এবার দেখিয়ে দিল যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কি করে এই আন্দোলনকে সংগঠিত করতে হয় এবং একটা দেশকে কিভাবে হুঁশিয়ারি বার্তা দিতে হয়, সেটাই কিন্তু দেখিয়ে দিল মায়াপুর ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে। সনাতনী ভাবধারায় জাগ্রত এই ইসকন, যে ইসকন বারবার আন্দোলনের কথা বলেছে, তাও সংকীর্তনের মাধ্যমে। শুধু এই দেশ নয়, দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও ইসকন নিজেদের ছাপ রেখেছে। আমেরিকার রাস্তাতেও যখন ইসকনের সাধুরা হরিনাম সংকীর্তন করেন, আমেরিকার লোকজন তাদেরকে দেখেন। আপনাদের মতামতের বিষয়ে জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।